এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তো রিসেন্টলি ভারত সরকারের পক্ষ থেকে নতুন একটি আইন লাগু করা হয়েছে। মানে আমাদের জনগণদের জন্য একটা হ্যাসেলের থেকে তাদেরকে মুক্ত করার একটা পরিকল্পনা করা হয়েছে ভারতের সরকারের পক্ষ থেকে। কি যে দেখো, ভারতে যারা টু হুইলার্স ফোর হুইলার্স চালায়, তো তাদের কিন্তু একটা লাইসেন্সের প্রয়োজন হয়, ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়। সেটা আরটিওর দ্বারা প্রদান করা হয়। আর এখানে সেটা নিয়েই দেখো একটা আর্টিকেলস এসেছে এবং সেই রায় সম্বন্ধে পুরোপুরি ডিটেলস দেওয়া হয়েছে, কি চেঞ্জ হয়েছে, কি কি নতুন অ্যাড করা হয়েছে এই নতুন আইনে, এবং কিভাবে এই আইন আমাদের সাধারণ লোকদের কাছে হেল্পফুল হয়ে উঠবে এবং হ্যাসেল থেকে বিভিন্ন রকম জটিলতার থেকে তারা মুক্ত পাবে। তো এই সব নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ থাকবে, তাহলে বুঝতে পারবে যে এই নতুন আইন কি রয়েছে এবং এটা কবে থেকে লাগু হতে চলেছে। তোমরা ইতিমধ্যে হেডিং এ দেখতে পাচ্ছ। তো সেটা নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করব সামনে। তো তোমরা ভিডিওতে সম্পূর্ণ থাকবে এবং যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখো এখানে কি বলছে, ড্রাইভিং টেস্ট নট ম্যান্ডেটরি অ্যাট আরটিও ফ্রম জুন 1। 1 জুন থেকে আরটিওতে এই ড্রাইভিং টেস্ট আর বাধ্যতামূলক নয়। এখন তোমাদের মনে প্রশ্ন থাকবে যে কেন বাধ্যতামূলক নয়। এখনো তো বর্তমানে দেখা যায় কি অনেক লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে, প্রপার টেস্ট হচ্ছে না তাদের, এবং যাদের গাড়ি চালানোর প্রপার এক্সপিরিয়েন্স নেই তারাও লাইসেন্স পেয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, তারা রোড অ্যাক্সিডেন্ট করছে এবং সাধারণ মানুষ তার শিকার হচ্ছে। তো অবশ্যই ম্যান্ডেটরি থাকা প্রয়োজন। এখানেই সমস্তটা ক্লিয়ার করতে হবে সম্পূর্ণ ভিডিওতে। আগামী ভিডিওর যে পার্ট রয়েছে সেই আগামী বলতে এই ভিডিওরই যে সামনের যে অংশটুকু রয়েছে, তো সেখানে সমস্তটা আলোচনা করা হয়েছে কি পরিবর্তন করা হয়েছে, ম্যান্ডেটরি নয় কেন। তো এটা হচ্ছে হ্যাসেল ফ্রি করার জন্য করা হচ্ছে। দেখো বর্তমানে যে আমরা লাইসেন্স নিই, তো সেটা খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস। কেন কমপ্লিকেটেড প্রসেস? তো সেটা দেখো, আমরা অনলাইনে বা অফলাইনের মাধ্যমে একটা ফর্ম ফিল আপ করতে পারি এবং সেখানে দেখা যায় যে বিভিন্ন রকম এজেন্সি চলে আসে। এজেন্সিরা এর সুযোগ নয়, ঠিক আছে। এজেন্সিরা এই কারণে সুযোগ নেয়, তারা পরবর্তীতে এই ফর্ম ফিল আপের পরে এরা মোটা অ্যামাউন্টের টাকা তারা এই লাইসেন্সকে কাস্টমারকে বা সাধারণ লোক থেকে পাইয়ে দেওয়ার জন্য মোটা অর্থের টাকা তারা কিন্তু তাদের কাছে নিয়ে নেয়। এবং পরবর্তীতে দেখা যায় যে একটা সময়, এবং সেই অ্যাপ্লাইয়ের পর একটা সময় কিন্তু আরটিও অফিসে আমাদের যাদের প্রয়োজন সেই টু হুইলার বা ফোর হুইলারের জন্য লাইসেন্স, তাদেরকে যেতে হয়। কিন্তু সেখানেও দেখা যায় যে সারাদিনের হ্যাসেল থাকে এবং সেখানে লম্বা লাইন, সাধারণ যাদের এই লাইসেন্সের প্রয়োজন তাদের একটা লম্বা লাইন থাকে। তো সারাদিন সেখানে নষ্ট হয় এবং দেখা যায় যে যারা সেই টেস্টে সাকসেস হয় না, পাস করতে পারে না, তাদের কিন্তু সারাটা দিন নষ্ট হয় এবং দেখা যায় তারা লাইসেন্স পায় না। এবং সেখানকার আরটিও অফিসাররা কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে যারা টেস্টে পাস হচ্ছেন তাদের কাছ থেকেও টাকা নিয়ে তাদেরকে পাস করিয়ে দিচ্ছে, এবং দালালেরাও প্রচুর পরিমাণ এক্সট্রা ঘুষের মতন টাকা খেয়ে আরটিও অফিসারদের দিয়ে পাস করিয়ে দিচ্ছে। এরকম অনেক হ্যাসেল দেখা যাচ্ছে। ফলে কি হচ্ছে, যাদের প্রপার লাইসেন্স পাওয়ার কথা তারা পাচ্ছে না, কিন্তু যাদের পাওয়ার কথা নয় তারা টাকার হেল্পে কিন্তু পেয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোকে আরো স্বচ্ছ ট্রান্সপারেন্ট করার উদ্দেশ্যে কিন্তু এই নতুন আইন নিয়ে আসা হয়েছে। তো এখানে হচ্ছে প্রশ্ন। তো দেখো এখানে আলোচনা করা হচ্ছে যে হেয়ার আর নিউ ড্রাইভিং লাইসেন্স রুলস, ফিস অ্যান্ড চার্জেস। তো এখানে নতুন ভাবে ড্রাইভিং লাইসেন্সের রুলস নিয়ে আসা হয়েছে আমাদের যে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, তারা এটা অ্যানাউন্স করেছে এবং সেখানে নতুন ফিসও লাগু করা হয়েছে এবং চার্জেসও লাগু করা হয়েছে। সেখানে ঘোষণা করা হয়েছে অল্টারনেট টু এক্সিস্টিং ড্রাইভিং রুলস ইন ইন্ডিয়া। ভারতে নতুন একটি ড্রাইভিং রুল নিয়ে আসা হচ্ছে, যেখানে সেফটিকে এনশিওর করার জন্য এটাকে নিয়ে আসা হয়েছে। হুইল সিম্পলিফাই দি প্রসেস অফ গেটিং এ ড্রাইভার্স লাইসেন্স। ড্রাইভারদের লাইসেন্স পাওয়ার যে প্রসেস, সেটাকে আরো সিম্পলিফাই করার জন্য এটাকে নেওয়া হয়েছে। তো তোমাদেরকে সেটা আমরা বললাম যে কি কারণে এটা করা হয়েছে, খুব ইজি করার জন্য। কেন আমরা অনেকেই যারা
এই হ্যাসেল থেকে এর পূর্বে মুক্তি পেতে চেয়েছি, অ্যাভয়েড করতে চেয়েছি, তারা অনলাইনে ফিল আপ করেছি। দেখা গেছে অনলাইনে ফিল আপ করার পর আরটিও অফিসে তাদেরকে যেতে হয়েছে বা অনেক সময় পরীক্ষা দিতে হয়েছে। যারা অনেস্টলি পেতে চাইতো তা পরীক্ষা দেওয়ার পরে তাদেরকে পাস করানো হতো না, ফেল করিয়ে দেওয়া হতো। এবং অফিসাররা কি করতো, এদের কাছ থেকে টাকা খাওয়ার একটা পরিকল্পনা করতে। এবং যেহেতু আমরা সাধারণ লোক সবকিছু জানতাম না ডিটেলস, তো তারা বাধ্যই অনেক সময় হ্যাসেল থেকে মুক্তি পাওয়ার জন্য যে ইজিলি যেন হয়ে যায়, তো সেই জন্য কিন্তু তারাও মোটা অর্থের টাকা ঘুষ দিত এবং লাইসেন্স তারা অর্জন করত। তো এখানে দেখো পরবর্তীতে কি বলেছে, দেখো হেয়ার আর দি মেজর ড্রাইভিং লাইসেন্স রুলস চেঞ্জিং ফ্রম জুন 1, যে জুন 1 থেকে যে ড্রাইভিং লাইসেন্সের রুল চেঞ্জ হচ্ছে, তো সেগুলো কি কি এখানে বলছে যে as opposed to existing practice of taking the exam at the individual's regional transport office RTOs, applicants can take the driving test at the closer center of their choices. Private companies will receive certificate from the government allowing them to administer in the driving exam. তো এখানে এই প্র্যাকটিসকে আরো ইজি করার জন্য আরটিও অফিসে যাতে সাধারণ লোকদের যেতে না হয়, সেই তার থেকে মুক্তি পাওয়ানোর জন্য কি করবে আমাদের যে সরকার রয়েছে, তারা এই আইনের মাধ্যমে নতুন সাধারণ লোকেদেরকে এটা থেকে মুক্তি দিবে এবং তাদের নিয়ারেস্ট স্থানে যে ড্রাইভিং টেস্টের যে স্কুলগুলো রয়েছে বা প্রাইভেট যে ড্রাইভিং টেস্ট ইনস্টিটিউশনগুলো রয়েছে তাদেরকে একটা লাইসেন্স দেবে, যাতে তারা প্রপার ট্রেনিং করিয়ে তাদেরকে সেই লাইসেন্স দিতে পারে। এবং প্রাইভেট কোম্পানিজ উইল রিসিভ সার্টিফিকেট ফ্রম দি গভর্নমেন্ট, এবং গভর্নমেন্টের দ্বারা তাদেরকেও একটা সার্টিফিকেট বা মানে বলতে পারো তাদের হাতে একটা পাওয়ার দিয়ে দেওয়া হবে যে তোমরাও এই সাধারণ যাদের ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে প্রপার টেস্ট করিয়ে তোমরা লাইসেন্স দিতে পারবে এবং তারা দেবে। হ্যাঁ, তাদের জন্য কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে যে সবাই চাইলেই এরকম ইনস্টিটিউট খুলতে পারবে না এবং তা চাইলেই দিতে পারবে না লাইসেন্স। তো তার প্রসেস আমরা পরে বলছি। ড্রাইভিং কার্স উইদাউট এ ভ্যালিড লাইসেন্স will be even more stringent from now on. The penalty can go up to as high as 2,000. Furthermore, a severe punishment up to 25,000 will be levied, and action against the minor's parents may be initiated if they are caught driving a car. Additionally, the vehicle's registration certificate will be cancelled. তো এখানে দেখা গিয়েছে যে এই ড্রাইভিং একজন ব্যক্তি যদি লাইসেন্স ছাড়া ড্রাইভিং করে কোনো গাড়ি, তো সেখানে কিন্তু 2,000 টাকার জরিমানা করা হচ্ছে। এবং পানিশমেন্টের ক্ষেত্রে যাদের বাবা মায়েরা তাদের নাবালক বাচ্চাদেরকে গাড়ি চালানোর জন্য কোনো বাধা দিচ্ছে না এবং তাদেরকে গাড়ি চালাতে উৎসাহিত করছে, এবং পরবর্তীতে যদি এটা ধরা পড়ে তাহলে কিন্তু সেই প্যারেন্টসদেরকে একটা হাই অ্যামাউন্ট বলতে 25,000 টাকার মতন অ্যামাউন্ট পে করতে হবে পেনাল্টি হিসাবে। এবং দি ভেহিকলস রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইল বি ক্যান্সেলড, এবং তাদের যে ভেহিকলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে সেটাকে কিন্তু ক্যান্সেল করা হবে। তো যারাই গার্জিয়ানরা রয়েছেন এবং তাদের বাচ্চারা যারা 18 বছরের নিচে, তাদের হাতে কিন্তু গাড়ি অবশ্যই দেবেন। তাদের নিজেদের লাইফের সেফটির ব্যাপারেও আপনাদের ভাবা উচিত, এবং অন্যান্য যারা পথে চলতি মানুষ রয়েছে তাদের জীবনের ব্যাপারেও তো আপনাদের ভাবা উচিত। কারণ যারা 18 বছরের নিচে, আমরা এখন তো ইদানিং দেখছি রাস্তাঘাটে প্রচুর পরিমাণ ইয়াং ছেলেপেলে যারা গাড়ি চালাচ্ছে, তারা সাধারণ মানুষের কথা তো চিন্তাই করছে না এবং উড়িয়ে গাড়ি চালাচ্ছে। যে তারা গাড়ি পেয়েছে কি না পেয়েছে, এরকম যে বাবার টাকায় তাদের হাতে গাড়ি দিয়ে দেওয়া হয়েছে এবং তারা পাগলের মতন উন্মাদের মতন তারা গাড়ি চালাচ্ছে। ফলে কি হচ্ছে, তাদের জীবনে তো একটা ঝুঁকি এসেই যাচ্ছে এবং রাজপথ চলতি যারা লোক রয়েছে তাদেরও কিন্তু একটা জীবনের ঝুঁকি থেকেই যাচ্ছে। এই জন্য 18 বছরের কম যারা বয়স তাদেরকে যেন তারা প্যারেন্টসরা কোনোভাবে তাদের হাতে কোনো রকম ভেহিকলস না দেয়, এবং যেহেতু 18 বছরের পূর্বে লাইসেন্স দেওয়ার কোনো রুলস নেই, তো সেক্ষেত্রে তারা সেখানেও বেআইনি হয়ে যাবে। তো এরকমই একটা সিদ্ধান্তে কিন্তু সরকার এসেছে যে প্যারেন্টসদেরও কিন্তু ছাড়া হবে না যারা তাদের বাচ্চাদেরকে উৎসাহিত করবে প্রতিনিয়ত। এবং এখানে দেখো আরো কি বলেছে যে দি পেপার ওয়ার্ক নিডেড টু গেট এ ড্রাইভার্স লাইসেন্স হ্যাজ অলসো বিন সিম্পলিফাইড অনলি টু ইনক্লুড দি নেসেসারি ডকুমেন্টস। দিস ইমপ্লাইজ দ্যাট দি মিনিস্ট্রি উইল নোটিফাই দি অ্যাপ্লিকেন্টস ইন অ্যাডভাইস অফ দি প্রেসিস পেপার ওয়ার্ক নিডেড ফর দি কাইন্ড অফ লাইসেন্স দে উইশ টু গেট। তো এখানে বলা হয়েছে
ড্রাইভারদের লাইসেন্স পাওয়ার জন্য যে পেপার ওয়ার্ক ছিল পূর্বে, তো সেটাকে কিন্তু ইজি করার জন্য এই পদ্ধতিকে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে নেসেসারি ডকুমেন্ট রয়েছে, ডকুমেন্টটা লাগবেই তাদের লাইসেন্স করার জন্য, এখন খুব ন্যূনতম অবশ্য সেটা। দিস ইমপ্লাইজ দ্যাট দি মনিটরি উইল নোটিফাই দি অ্যাপ্লিকেন্টস অ্যাডভান্স দি প্রেসিস পেপার ওয়ার্ক নিডেড ফর দি কাইন্ড অফ লাইসেন্স দে উইশ টু গেট। তো এটাই যে মিনিস্ট্রি রয়েছে উইল নোটিফাই, তাদের কাছে নোটিফাই করবে পরবর্তীতে যে কোন সময় তারা আসতে পারবে, এবং সেই সময় এসে এই পেপার ওয়ার্কের মাধ্যমে আরো ইজি করা হচ্ছে, এবং তারা লাইসেন্সকে কিন্তু সহজতর উপায়ে পেয়ে যাবে। মিনিস্ট্রি অফ ইনভেস্টিগেটিং মেথড is gradually phase 9,000 outdated government cars raise the emission, মানে এখানে কি বলা হচ্ছে দেখো, 9,000 যেগুলো হচ্ছে আউটডেটেড কার্স, যেগুলো রাস্তায় চলছে তাদেরকে পুরোপুরিভাবে ব্যান করা হচ্ছে। এই কারণে সেগুলোর থেকে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকেই যাচ্ছে, এবং সেখান থেকে যে ধোঁয়া বেরোয় সেগুলো কিন্তু বাতিলের মুখে, এবং সেখানে পরিবেশের কিন্তু এটা ক্ষতি করছে, তাদের যে নির্গত ধোঁয়া, ঠিক আছে। তো সেইগুলোর থেকে বাঁচানোর জন্য এবং টু মেক ইন্ডিয়ান হাইওয়ে মোর ইকোলজিক্যালি ফ্রেন্ডলি করার জন্য, আরো বেশি পরিবেশ বান্ধব হাইওয়ে তৈরি করার জন্য কিন্তু এই আরটিও নতুন রুল লাগু করা হয়েছে, আমাদের সরকার লাগু করেছে, ঠিক আছে। তো সেই 9,000 বছরের পুরনো গাড়িকে তারা পুরোপুরি ব্যান করছে, এবং হাইওয়েকে আরো সুরক্ষিত করার লক্ষ্য নিয়েছে আমাদের সরকার। দি প্রসিডিওর ফর সাবমিটিং অ্যান অ্যাপ্লিকেশন ফর ড্রাইভার্স লাইসেন্স রিমেইনস আনচেঞ্জ। ড্রাইভার লাইসেন্স যে অ্যাপ্লিকেশনের পদ্ধতি, তো সেটা প্রায় একই থাকছে, কিন্তু পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে সেটাকে ইজি করা হয়েছে থ্রু দি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে অফিসিয়াল ওয়েবসাইট। এটা থাকবে কি, পরিবহন government.gov.in। অ্যাপ্লিকেন্ট ক্যান সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। দে ক্যান হাউএভার also go and person to the relevant RTO and submit an application manually, এবং এছাড়াও তারা ম্যানুয়ালিও আরটিও অফিসে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনও করতে পারে। তো এটা দুটো পদ্ধতিতেই করা যেতে পারে। দেখো কি বলছে, রিভাইজ গাইডলাইন ফর প্রাইভেট ড্রাইভিং স্কুলের জন্য যে গাইডলাইন গুলোকে দেওয়া হয়েছে, যে তাদের কি কি প্রয়োজন হবে একটা ড্রাইভিং লাইসেন্স স্কুল, প্রাইভেট ড্রাইভিং স্কুল খোলার জন্য, তো কি কি প্রয়োজন রয়েছে, চাইলে কি তারা দিতে পারবে না, সে প্রসেস পুরোপুরি আইন এখানে সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে। ল্যান্ডের কি প্রয়োজন রয়েছে, যারা ড্রাইভিং ট্রেনিং স্কুল রয়েছে, তারা যারা 2 হুইলারের কাজ করছে, তাদের কিন্তু 1 একর জমি লাগবে ট্রেনিং এর জন্য, এবং 2 একর লাগবে যারা 4 হুইলারের ট্রেনিং করাবে। এবং টেস্টিং ফেসিলিটি থাকবে, স্কুলের মাস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাপ্রোপ্রিয়েটিং টেস্টিং ফেসিলিটি থাকতেই হবে। ট্রেনারের কোয়ালিফিকেশন কি হতে হবে, যে ট্রেনার অবশ্যই হাই স্কুল ডিপ্লোমা অথবা তার সমতুল্য কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন তাদের থাকতে হবে, হ্যাভ মিনিমাম 5 বছরের তাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং নলেজেবল অ্যাবাউট বায়োমেট্রিক অ্যান্ড আইটি সিস্টেম, এবং বায়োমেট্রিক আইটি সিস্টেমের ব্যাপারেও তাদের নলেজ থাকতে হবে। তো এইসব ব্যাপারে তাদেরকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে। অবশ্যই তাদের হাই স্কুল ডিপ্লোমা কোর্স থাকতে হবে, তার উপর সমতুল্য, মানে তুমি একদম পড়াশোনা জানো তাহলে কিন্তু খোলাতে পারবে না। মিনিমাম আমরা যেটাকে মাধ্যমিক বলতে বা সেকেন্ডারি এডুকেশন বলি, সেরকম একটা এডুকেশন, সমতুল্য এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে থাকতে হবে যারা খুলতে চাও বা চায়, ঠিক আছে। ট্রেনিং ডিউরেশন কি থাকতে হবে, কোন কোন ক্ষেত্রে কতটা ট্রেনিং ডিউরেশন থাকতে হবে, চাইলেই তুমি লাইসেন্স গিয়েই টাকা দিলেই পেয়ে যাবে না, এর ক্ষেত্রে কিন্তু এখানে নিয়ম মানতে হবে। যে লাইট মোটর ভেহিকলস যেগুলো রয়েছে, বা যেগুলো 2 হুইলার্স বলছি, সেখানে 29 ঘন্টা কমপ্লিটেড ইন 4 উইকস, 4 সপ্তাহের মধ্যে 29 ঘন্টা কমপ্লিট করতে হবে ট্রেনিং, আর ইনক্লুডিং 8 আওয়ার, যার মধ্যে 8 ঘন্টা থিওরি জ্ঞান তাদের মধ্যে রাখতে হবে, এবং 21 ঘন্টা প্র্যাকটিক্যাল ট্রেনিং তাদেরকে করাতে হবে। হ্যাভি মোটর ভেহিকলস এর ক্ষেত্রে কি করতে হবে, 38 ঘন্টা 6 সপ্তাহের মধ্যে করতে হবে, যেখানে 8 ঘন্টা থিওরি এবং 31 ঘন্টা কি হবে
প্র্যাকটিক্যাল করাতে হবে। তো এটা কিন্তু এই যে প্রাইভেট যে ড্রাইভিং স্কুল রয়েছে, যার এখান থেকে এখন নতুন যে আইনে বলা হয়েছে যে প্রাইভেট ড্রাইভিং স্কুল থেকেও তোমরা লাইসেন্স পাবে, তোমাদের আরটিও অফিসে যেতে হবে না তোমাদের ট্রেনিং এর জন্য, কারণ সেখানে একটা লং প্রসেস এবং সেখানে করাপশনেরও মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। তো সেগুলো থেকে ইজি করার জন্য কিন্তু এই প্রসেস, এবং এখানে প্রাইভেট ড্রাইভিং স্কুলের গাইডলাইন্সকে এখানে দেওয়া হয়েছে। লাইসেন্সিং রিলেটেড ফিস অ্যান্ড চার্জ, কি চার্জ রয়েছে। লার্নার্স লাইসেন্স, দেখো আমরা জানি যে যখনই আমরা লাইসেন্সের অ্যাপ্লাই করতে চাই, প্রথমে কিন্তু লার্নার্স মানে শিক্ষা চলাকালীন, মানে যখন আমরা ট্রেনিং এ থাকি সেই সময়ে যারা ড্রাইভার রয়েছে, বাইক চালাবে বা অন্য ফোর হুইলার চালাবে, তাদেরকে একটা লার্নার লাইসেন্স দেওয়া হয়। তো সেখানে 150 টাকা তাদেরকে চার্জ করা হয়, এবং লার্নার্স চার্জ করতে হবে এর পরবর্তী নতুন নিয়ম। এবং লার্নার্স লাইসেন্স টেস্ট ফি, এবং সেখানে টেস্ট ফি দেওয়া হবে, তার জন্য নিতে হবে এক্সট্রা 50 টাকা। এবং ড্রাইভিং টেস্ট ফি, সেখানে অরিজিনাল আর রিপিট, সেখানে 300 টাকা। ইস্যু অফ ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এক্সট্রা 200 টাকা দিতে হবে। ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের ক্ষেত্রে 1000 টাকা। আর অ্যাডিশনাল অফ অ্যানাদার ভেহিকল ক্লাস 2 লাইসেন্স, সেখানে 500 টাকা কিন্তু দিতে হবে। এটা প্রাইসিং লিস্ট দেওয়া হয়েছে। এখানে দেখো আরো রয়েছে রিনিউয়াল ড্রাইভিং লাইসেন্স, মনে করো একটা সময় থাকে, এত বছর থেকে এত বছর পর্যন্ত ওই লাইসেন্স দিয়ে চলবে, তার পরবর্তীতে আবার রিনিউয়াল করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু 200 টাকা রিনিউয়াল চার্জ দিতে হবে। এবং রিনিউয়াল অফ ড্রাইভিং লাইসেন্স পোস্ট গ্রেস পিরিয়ড 300 প্লাস অ্যাডিশনাল ফি হচ্ছে 1000 প্রতি বছরে, অর পার দেয়ার অফ ফ্রম দি এক্সপিরিয়েন্স অফ দি গ্রেস পিরিয়ড। ঠিক আছে। ইস্যুড অফ ডুপ্লিকেট লাইসেন্স ফর ড্রাইভিং ইনস্ট্রাকশন স্কুল এস্টাবলিশড 5000 রুপিস। এবং অ্যাপিল এগেনস্ট লাইসেন্স অথরিটি অর্ডার 500, এবং চেঞ্জ অফ অ্যাড্রেস অর আদার পার্টিকুলার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে 200 টাকা। এইসব ক্ষেত্রে কিন্তু এইসব চার্জ লাগু করা হবে। তো এই ছিল দেখো নতুন আরটিওর আইন, যেটা ভারত সরকারের দ্বারা মিনিস্ট্রি অফ হাই রোড এবং যে ট্রান্সপোর্টেশন মিনিস্ট্রি রয়েছে তাদের দ্বারা লাগু করা হয়েছে। তো এটাকে সাধারণ মানুষকে এরকম জটিল কমপ্লিকেটেড প্রসেস থেকে মুক্ত করার জন্য কিন্তু এই নতুন আইনটা আনা হয়েছে। যারা আরটিও অফিসে যেতে চায় না, তারা টেস্ট দিতে চায় না, তারা কিন্তু এরকম প্রাইভেট যে ইনস্টিটিউট রয়েছে, প্রাইভেট ইনস্টিটিউটের মাধ্যমে গিয়ে সেখানে অবশ্যই তারা একটা অ্যামাউন্ট নেবে। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের বা আমাদের বলতে পারি ট্রেনিং দিয়ে দিবে, এবং প্রপার ট্রেনিং এর পরে থিওরি জ্ঞানও তারা প্রদান করবে। এবং তারপরে কিন্তু একটা সময় নিশ্চয়ই 29 দিন, আর যে সময়টা আমরা বললাম, তো সেই সময়ের মধ্যে কিন্তু তারা ট্রেনিং করিয়ে আপনাদেরকে লাইসেন্স দেবে। এবং সেই লাইসেন্স দেওয়ার অধিকার সরকারই তাদেরকে দেবে, তাদেরকে আবার এক্সট্রা সেই যে ট্রেনিং ইনস্টিটিউট সেটার জন্য লাইসেন্স প্রদান করবে। ঠিক আছে। তো সবাই চাইলেই পাবে না, তার জন্য 1 একর ল্যান্ড থাকতে হবে তাদেরকে, এবং তাদের প্রপার ডিগ্রি থাকতে হবে, তারপরেই কিন্তু তারা সেরকম লাইসেন্স পাবে দেওয়ার মতো ক্ষমতা। তো এই হচ্ছে নতুন আইন। রোড অ্যাক্সিডেন্ট এবং সাধারণ মানুষের জীবনকে আরো সুবিধা ইজি করার জন্য কিন্তু এই নতুন আইনকে নিয়ে আসা হয়েছে। এবং এখানে প্যারেন্টসদেরও ছাড়া হয়নি, যারা তাদের নাবালক বাচ্চাদেরকে বাইক বা গাড়ি তাদের হাতে দেয়, এবং তারা পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হচ্ছে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, এবং যাদের আরো এই বিষয় নিয়ে কোয়ারিজ রয়েছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে করবে। দেখো একটা কমেন্ট করলে কি হবে, তোমরা তো কমেন্ট করবে, এর ফলে কি হবে, তোমাদেরকে আমি যোগাযোগ করব, তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এবং এর ফলে সেই কমেন্টের ফলে কি ইউটিউবে অ্যালগোরিদম কাজ করে, এবং সেটা বেশি বেশি লোকের কাছে ভিডিওকে আরো পৌঁছে দিতে সাহায্য কি হবে, এতে আরো বেশি বেশি লোক এই ইনফরমেশনটা জানবে। তো এছাড়াও তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দাও, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকেও ফলো করে দেবে। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনফরমেশন কালেক্ট করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।